তোমরা নিশ্চয়ই ভাবছো কেন আমি এই রেল লাইনের ভিডিওটা দেখালাম। নিশ্চয়ই রেল লাইনের ভিডিওর সঙ্গে একটা বিশাল বড় আমাদের জীবনের সম্পর্ক আছে। আজকে এই সম্পর্কের কথাই এখানে বলবো। খুব ভালো এবং গুরুত্বপূর্ণ এই বিষয়টি, না হলে তোমার জীবনটা অন্যান্য সস্তার মানুষদের মতোই একদম সস্তা হয়ে যাবে, যার ফলে ভবিষ্যতে কেউ তোমাকে কোনো রকম দাম দেবে না। তাই কি বলছি খুব ভালো করে শোনো। মাধ্যমিক 2026 শেষ, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখন তুমি কোন লাইন নেবে? সায়েন্স, কমার্স নাকি আর্টস? বন্ধু যা নিল সেটা নেবে, নাকি আত্মীয়রা যা বলছে সেটা নেবে, নাকি টিউশন টিচার বা স্কুল মাস্টার যেটা বলছে সেটা নেবে? এখানেই এবার তোমার গণ্ডগোলের জায়গা তৈরি হবে। তো যদি তুমি ভুল না করতে চাও, তাহলে এবার যেগুলো বলছি এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার করে বুঝিয়ে দেবো। শুধু সম্পূর্ণ ভিডিওটি সুন্দরভাবে দেখো এবং কি বলছি বোঝার চেষ্টা করো। মাধ্যমিক শেষ মানেই জীবন কিন্তু সম্পূর্ণ সেট নয়। আসল সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু এখনই, এই সময়টাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। মাধ্যমিকের পর 90% ছাত্রছাত্রী এই ভুলগুলি করে যে কোন লাইন নেব এবং কোন লাইনটা তার জন্য পরবর্তীকালে ভবিষ্যতের জন্য সঠিক লাইন হবে, এইখানেই সবাই ভুল করে যায়। তাই নিশ্চয়ই তুমি ভুল করতে চাও না। যদি না করতে চাও তাহলে ভালো করে এই ভিডিওটি শোনো কি বলতে চাইছি। আর হ্যাঁ, মাধ্যমিকের পর তুমি যে লাইনটাই নাও না কেন, আর্টস, কমার্স বা সায়েন্স বা অন্য কিছু, সেই লাইনটাই যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার উচ্চ মাধ্যমিকের 2 বছর এবং গ্র্যাজুয়েশনের 4 বছর, অর্থাৎ টোটাল 6 বছর তোমার কিন্তু জীবনে শেষ হয়ে যাবে, যে সময়টা কিন্তু জীবনের আর কোনো দিনই তুমি ফিরে পাবে না। এবং এই সময়টাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সময়। তাই তোমাকে খেয়াল রাখতে হবে, এই সময়ের জন্যই কিন্তু ভবিষ্যৎ দাঁড়িয়ে থাকে। এই সময়টাতেই কিন্তু নির্ভর করে কে ভবিষ্যতে কতটা সাফল্য পাবে। তাই এই সময়টা হচ্ছে সবথেকে জীবনের গুরুত্বপূর্ণ সময়। তাই সবাইকে বলবো যে এই সময়টা কোনোভাবে কোনো রকমভাবেই যেন ভুল না হয়ে যায় যে তুমি কোন লাইনে যাবে, পরবর্তী কোন লাইনটা তোমার জন্য উপযুক্ত। তাই খুব ভালো করে নিজের লাইন যখন নিজে চুজ করবে তখন কিন্তু অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে, সেইগুলোই এখন আলোচনা করব। তো খুব ভালো করে শোনো কি বলছি। এবার আসছি, অ্যাকচুয়ালি তুমি সায়েন্স নেবে নাকি কমার্স নেবে নাকি আর্টস নেবে। দেখো, পরবর্তীকালে তুমি কি করতে চাইছো তার উপরই নির্ভর করছে আজকে তুমি কি নেবে। তুমি সায়েন্স নিয়ে যদি ভাবো যে আমি সায়েন্স নিয়ে এমন একটা কিছু করতে যাবো যেখানে সায়েন্স আমার প্রয়োজন নেই, তাহলে তোমার সায়েন্স পড়ার দরকার নেই। আবার তুমি এমন কিছু একটা পড়তে যাচ্ছ যেখানে তোমার সায়েন্স প্রয়োজন হবে, সেখানে নিশ্চয়ই আর্টস পড়তে যাবে না। তাই ভবিষ্যতে তুমি কি করতে চাইছো, তার জন্য কি পড়াশোনার দরকার, সেইটা তোমাকে আগে খুব ভালো করে জানতে হবে। সেই বিষয়টাই তুমি নেবে, আদার্স তুমি কোনো কিছু নেবে না। অর্থাৎ যদি তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার এই রকম কোনো সংক্রান্ত কাজের সাথে যুক্ত থাকতে চাও তাহলে তোমার জন্য সায়েন্স ঠিক হবে। যদি তুমি প্রাইভেট অফিস বা ব্যাংক ইত্যাদি কোনো সেক্টরে কাজ করতে চাও বা ভবিষ্যৎ গড়তে চাও সেক্ষেত্রে কমার্স। আর যদি তুমি সরকারি চাকরি করতে যাও, সেটা স্কুল টিচার হতে পারে, WBCS হতে পারে, ইউপিএসসি হতে পারে, SSC হতে পারে, স্কুল টিচার হতে পারে, পুলিশ হতে পারে, আর্মি হতে পারে, এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত হতে যাও তাহলে সবথেকে বেস্ট স্ট্রিম হচ্ছে আর্টস। এবং সবথেকে সহজ যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো নিয়ে তুমি অনায়াসেই উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের মধ্যেই তুমি চাকরি পেয়ে যেতে পারো, যদি মাধ্যমিকের পর থেকেই তুমি এই চাকরির ব্যাপারটাকেও মাথায় রাখো। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক করবো বা শুধুমাত্র গ্র্যাজুয়েশন করে আমি আমার বয়স বাড়াবো তাহলে কিন্তু অন্যান্যদের থেকে পিছিয়ে যাবে। কারণ বর্তমান সময়টা সবাই স্মার্টভাবে ইউজ করছে। অর্থাৎ বিহার, আমাদের ওয়েস্ট বেঙ্গলের নদিয়া, মেদিনীপুর এই সমস্ত জেলার ছেলেমেয়েরা কিন্তু মাধ্যমিকের পর থেকেই, যারা ভাবে যে আমি সরকারি চাকরি করব, তারা কিন্তু মাধ্যমিকের পর 11 থেকেই 11-এর পাশাপাশি সরকারি চাকরি পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশান নিয়ে থাকে। তাই তোমাকেও কিন্তু সেই স্মার্ট প্রসেসেই পড়াশোনা করতে হবে। অর্থাৎ পড়াশোনার মানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানে তোমার 90% এলো না 100% এলো নাকি 55% এলো, সেটা কিন্তু ভীষণ ম্যাটার করে না। ম্যাটার করে সেই সরকারি চাকরি পেতে যে পরীক্ষাগুলোয় তোমায় পাস করতে হবে তার জন্য তুমি কতটুকু তৈরি হচ্ছ। তাই যদি সরকারি চাকরি করো তাহলে অনায়াসেই আর্টস নিয়ে পড়তে পারো। আর্টস নিয়ে পড়লে তোমার একদিকে যেমন পড়ার প্রতি খুব ভীষণ চাপ থাকবে না, অন্যদিকে যে বন্ধু তোমার
গ্র্যাজুয়েশন করছে বা মাস্টার ডিগ্রি করছে এরকম বয়সে পৌঁছাবে, তখন দেখা যাবে তুমি অলরেডি 2-4 বছর চাকরি করে ফেলেছো, বাড়ি বানিয়ে ফেলেছো, গাড়ি তৈরি করে ফেলেছো, বা তোমার বিয়েরও সময় তৈরি হয়ে গেছে, কিন্তু সেই সময়তেই দেখা যাবে তোমার বন্ধু এখনও পড়াশোনা করছে। তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি। পরবর্তীকালে তুমি যদি এমন কোনো কাজের সঙ্গে যুক্ত হতে চাও যেখানে তোমার পড়াশোনার খুব বেশি প্রয়োজন নেই, অর্থাৎ তুমি সায়েন্স, আর্টস বা কমার্স যেটাই পড়ো না কেন সেটার সঙ্গে তোমার সেই অর্থ রোজগারের কোনো সম্পর্ক থাকবে না, তাহলে কিন্তু আমি যে কথাটা বলছি এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে 11-12 বা গ্র্যাজুয়েশন করার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি যদি প্রফেশনাল কোনো কোর্স করতে চাও, যেমন এখন ক্যাডের মানে ডিজাইনের অনেক কিছু কোর্স বেরিয়েছে, অ্যানিমেশনের অনেক কিছু কোর্স বেরিয়েছে, এই সমস্ত কিছু করতে চাও তাহলে কিন্তু উচ্চতর শিক্ষার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। তুমি যেটা করতে চাও সেই বিষয়ে তোমার কি কি শিক্ষাগত যোগ্যতা দরকার বা কি পড়তে হবে জেনে তুমি সেরকম পড়াশোনা করো। অর্থাৎ তুমি যদি একটা সোনার কোনো সোনার অলংকারের কোনো ডিজাইন বানাও বা ঘরের ইন্টেরিয়ারের ডিজাইন বানাও, সেক্ষেত্রে মাধ্যমিকের পর তুমি উচ্চ মাধ্যমিক করেছো বা গ্র্যাজুয়েশন করেছো, এটার উপর বিশাল কিছু সমস্যা হবে না। তাই তুমি পরবর্তীকালে তোমার ভবিষ্যতের জন্য তুমি কি করতে চাইছো এইটা চিন্তা ভাবনা করেই তুমি তোমার লাইন চুজ করো, যে তুমি আর্টস নেবে নাকি কমার্স নেবে নাকি সায়েন্স নেবে, নাকি তুমি অন্য কোনো আইটিআই বা ডিপ্লোমা বা অন্য কোনো কিছু করবে। হঠাৎ করেই নিজেই কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলো না যে আমার বন্ধু আর্টস নিয়েছে বা কমার্স নিয়েছে আমিও তাহলে আর্টস বা কমার্স নেব, বা অমুক বন্ধু আমার সায়েন্স নিয়েছে বা অমুক টিচার অমুক নিতে বলছে আমি এগুলো নিয়ে নেব। এইগুলো কিন্তু ভুল হবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো প্রত্যেকটা ছেলে মেয়েই ভুল করে, এবং পরবর্তীকালে যখন যখন তারা দেখে অন্যান্য বন্ধুরা প্রতিষ্ঠিত হয়ে গেছে তখন তুমি দেখো আমি অনেক ভুল করে ফেলেছি, যখন কিন্তু আর এই ভুলের কোনো মাসুল দেওয়া যাবে না, তখন আফসোস করা ছাড়া কোনো উপায় নেই। আর চলে যাওয়ার সময় কখনো ফিরে আসে না, তাই সব থেকে দামি জিনিস হলো সময়। এই সময়কে যে গুরুত্ব দিয়ে সঠিকভাবে ইউজ করতে পারবে সেই কিন্তু প্রকৃত সফল হবে এবং নির্দিষ্ট সময়ে সফল হবে। তাই তোমাদের একটাই কথা বলবো যে তোমরা যে লাইনটায় চুজ করো না কেন সেটা কিন্তু অবশ্যই নিজেকে প্রশ্ন করবে আমি ভবিষ্যতে কি করতে চাই, সেই যেটা করতে চাই তার জন্য আমাকে কি করতে হবে, কি বিষয়ে পড়াশোনা করতে হবে, কোন লাইন নিতে হবে, এই সমস্ত প্রশ্নগুলো মাথায় রেখেই তুমি তোমার সিদ্ধান্ত নেবে। আশা করি তোমাদের ভিডিওটা অনেক কাজে লাগবে, যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সবার জন্য বেস্ট অফ লাক। যদি মনে হয় আমি মাধ্যমিক দিয়েছি কিন্তু আমি আর্টস নেব নাকি কমার্স নেব নাকি সায়েন্স নেব আমি বুঝতে পারছি না, এবং 5 জন 5 রকমের কথা বলছে, তাহলে কোনো চিন্তা নেই, অনায়াসেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি অবশ্যই তোমাদের সঠিক গাইড করে দেবো এবং পরবর্তীকালে তোমাদের জন্য কোনটা বেস্ট হবে সেটা আমি জানিয়ে দেবো।